আমি সবাইকে চিনেছি মাইকেল, কাউকে ছাড়বো না। পুলিশের হাত থেকে বাবাও তোমাদের বাঁচাতে পারবে না। নিজের মেয়ে বিধবা হয়ে গেলে তুমি খুব খুশি হতে বাপি। দীপ বেঁচে থাকুক অথবা মরে যাক, তোমার আমি আবার বিয়ে দেবো। বাহ, সুন্দর। তার সিঁদুর যখন পরোই তখন চুলের মধ্যে লুকিয়ে পড়ে লাভটা কি? এমন ভাবে পরো যাতে সকলে জানতে পারে শগৎ দত্তের একমাত্র মেয়ে পায়েলের বিয়ে হয়ে গেছে, তবে একটা মেচুয়ার ছেলের সঙ্গে। তুমি ভুল করছো বাবা। দীপ দীপ এখন একজন বিখ্যাত সিঙ্গার। আর সিঁদুর, সিঁদুরের কথা বলছো? সিঁদুর তো আমি পরি তোমার সম্মান রক্ষা করবার জন্য। আর দীপের মা তো বলেইছেন উনি আমাদের বিয়ের কথা সেদিনই সবাইকে জানাবেন, যেদিন তুমি নিজে গিয়ে দীপের মাকে বলবে যে তুমি আমাদের বিয়েটা মেনে নিয়েছো। স্বপ্নপুরে থাকতে থাকতে দেখছি স্বপ্নটা ভালোই দেখতে শিখেছেন প্রভা দেবী। যাকে তোমাকে একটা সুখবর দিতে এসেছিলাম। আমার এক ঘনিষ্ঠ লোকের কাছ থেকে জানতে পেরেছি তোমার এই দীপ মৌসুমী গোস্বামীকে বিয়ে করেছে। মিথ্যে, মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে কি সত্যি সেটা কদিন পরেই জানতে পারবে। আমি বরাবরই কাঁটা দিয়ে কাঁটা তুলতে ভালোবাসি আকাশবাবু, তাই আপনাকে ডেকে পাঠিয়েছি। দেখুন, দীপ আপনার শত্রু, আবার আমারও শত্রু ওই দীপ। টার্গেট যখন একটাই তখন একসঙ্গেই কাজ করলে ভালো হয় না? দীপ আমার আমার মৌসুমীকে ছিনিয়েছে, আমার ক্যারিয়ার বরবাদ করেছে। আমি দীপকে কোনোদিনও ক্ষমা করব না। করবেন না? কে আপনাকে ক্ষমা করতে বলেছে? হ্যাঁ, আপনি আমাকে দিয়ে প্রোগ্রাম করান, অনেক অনেক প্রোগ্রাম করান। আমি দেখিয়ে দিতে চাই আকাশ মুখার্জি এখনো শেষ হয়নি। আপনি আবার প্রোগ্রাম করবেন, মার্কেট করবেন, তারপর দাঁড়াবেন, সে তো অনেক দূরের ব্যাপার। সন্ধ্যায় সূর্য ডুবলে রাত কেটে ভোর না হলে সূর্য উঠবে কি করে বলুন তো? তাও যদি আকাশ পরিষ্কার থাকে তবেই তো সূর্যটা দেখা যায়, তাই না? আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। বুঝলেন না? আপনার জীবনটা তো অন্ধকার হয়ে আছে, আর সেই অন্ধকারটা করে রেখেছে এই দ্বীপ। আপনার জীবন থেকে অন্ধকারটাকে তাড়াতাড়ি সরাতে হলে এই দ্বীপটাকেই তো পৃথিবী থেকে সরাতে হয়। স্যার, দীপ কাশীনাথের বাড়ি গেছে বোনের সাথে দেখা করতে। দীপ দীপ এখানে? দেখছেন তো আকাশবাবু, ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে। দীপ সকালবেলায় বাড়ি পৌঁছে গেছে। কি রে যা, আকাশবাবুকে সঙ্গে নিয়ে পথের কাঁটাটা সরিয়ে দিয়া। আমি তো সব রেডি করে রেখেছি স্যার, শুধু আকাশবাবু গেলেই কাজটা শুরু হয়ে যাবে। না না, আমি ওসব পারবো না। তাহলে তুই একাই যা, পরে ঘুঁটি আমি ঠিক সাজিয়ে নেব। জো হুকুম স্যার। ওকে বাধা দিন শঙ্করবাবু, ওকে থামান। আমরা শিল্পী, আমাদের লড়াই গান নিয়ে, সুর নিয়ে। আমাদের ধর্ম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে সেটা তো আর ফেরত আনা যায় না। ঠিক আছে, দেখছি ফেরত আনা যায় কিনা। আকাশবাবু, দ্বীপের হত্যার দায়টা তোমার উপরই বর্তাবে। আর এই ছকে মৌসুমীও বাদ যাবে না। মৌসুমী গোস্বামী, তুমি আমার জমি অ্যাকোয়ার করিয়েছিলে, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। কি বললে মা? বাপি দীপকে খুন করতে গুন্ডা পাঠিয়েছে? হ্যাঁ, ওই যে আকাশ মুখার্জি নাকি, তাকেও তো দেখলাম তোর বাপির দলেই আছে। মা 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 বাপির পিস্তলটা কোথায় গো? ঠিক আছে, ঠিক ঠিক আছে, আমি দেখছি।
কি করে? চলে আসুন আকাশবাবু, চলে আসুন। আমার চলো। আমি সবাইকে চিনেছি মাইকেল, কাউকে ছাড়বো না। পুলিশের হাত থেকে বাবাও তোমাদের বাঁচাতে পারবে না। দীপ, দীপ, তোমার কিছু হয়নি তো দীপ? না না, আমার কিচ্ছু হয়নি। আমার লকেটটা যেন কোথায় ছিঁড়ে পড়ে গেছে। সে কি, সে কি, সে কি, সে কি, সে কি? কি রে, এত দেরি হলো? বাসুবি কি বললো? কাল সকালে আসবে তো? কি হলো, জবাব দিচ্ছিস না? হ্যাঁ, জানো মা, আজ কি হয়েছিল? সগর দত্ত গুন্ডা পাঠিয়েছিল কি? আমাকে মারতে। হ্যাঁ, শকুর দত্তের এত বড় সাহস! এত নিচে নেমে গেছে সে। দীপ, হ্যাঁ? ও দীপ, তোর কিছু হয়নি তো? না মা, আমার কিচ্ছু হয়নি, শুধু আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি ঝটপট খেতে দাও। দীপ, তুই কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছিস। মা, এই বিষয়ে আলোচনা করা শুধু শুধু। তাছাড়া ওদের এমন শিক্ষা দিয়েছি যে এই জীবনে আমাদের সম্পর্কে আর কখনো খারাপ কিছু করার চেষ্টা করবে না। নিজের মেয়ে বিধবা হয়ে গেলে তুমি খুব খুশি হতে বাপি? কি বলতে চাও তুমি? তুমি দীপকে খুন করতে গুন্ডা পাঠিয়েছিলে? ছি বাপি, আমি মাইকেলের নামে পুলিশে ডায়েরি করে এসেছি। পায়েল, চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। যদি পারো মাইকেলের জন্য আদালতে গিয়ে দাঁড়াও। তার শুধু মাইকেলের নামে নালিশ করলে কেন? মৌসুমী গোস্বামীর নামে তো নালিশ করা উচিত ছিল তোমার। আশ্চর্য, মৌসুমী গোস্বামী এর মধ্যে কি করে আসছে? হ্যাঁ, মৌসুমী দীপকে ভালোবাসতো, সে জানতে পেরেছে দীপ তোমাকে বিয়ে করেছে। শগর দত্তের মেয়ে তো কোনো ক্ষতি করতে পারে না, তাই তোমার বন্ধু সেজে আছে। ওদিকে আকাশ মুখার্জিকে পাঠিয়েছে দীপকে খুন করতে। বাহ, চমৎকার। তোমার এই পা চাটা কুকুরগুলো গেছিল ওদের সাহায্য করতে? হ্যাঁ, কারণ দীপকে আমিও শেষ করে দিতে চাই। এ বিয়ে আমি মানি না। তুমি মানো না, কিন্তু আমি মানি। তাতে আমার কিছু এসে যায় না। একটা কথা শুনে রাখো, দীপ বেঁচে থাকুক অথবা মরে যাক, তোমার আমি আবার বিয়ে দেবো। মৌসুমী গোস্বামী, তুমিও আছো এর মধ্যে? কি গো মা, দরজাটা হাঁ করে খোলা, কেউ কোথাও নেই। মদন কোথায়? মদনকে আমি একটু পাঠিয়েছি তোর দাদাকে খুঁজতে। জানিস, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে গিয়ে দেখি দীপ নেই। তুমি এমন করছো না মা, মনে হচ্ছে দাদা যেন বাচ্চা ছেলে। তুই জানিস না, গতকাল রাত্রিরে তোর বাড়ি থেকে ফেরার পথে শগর দত্তর গুন্ডাদের সাথে দীপের মারামারি হয়েছে। সে কি? শুধু বাপের গুন্ডারাই নয়,
মৌসুমী গোস্বামীর লোকও ছিল তাদের সঙ্গে। কি বলছিস তুই? ঠিকই বলছি। মৌসুমী গোস্বামী দীপকে ভালোবাসতো, আর যেদিনও জেনেছে যে দীপ আমাকে বিয়ে করেছে, সেদিনও আকাশ মুখার্জিকে পাঠিয়েছিল বাপির সঙ্গে প্যাক্ট করে দীপকে মেরে ফেলার জন্য। মৌসুমী মৌসুমী এ কাজ করতে পারলো? ওকে তো আমি আমার মেয়ের মতো দেখতাম। কেন করলো এ কাজ? কেন করলো? কি হয়েছে মায়ের? কাঁদছে কেন? তুই জানিস? হামবাসবি। দীপ, তুই জানিস সকাল উঠে তোকে দেখতে না পেয়ে আমার কিরকম টেনশন হচ্ছিল? সরি মা, আসলে সকালে আমি যখন বেরিয়েছি তোমরা তখন সবাই ঘুমোচ্ছিলে, তাই আর জাগাইনি। তুমি কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই লকেটটা খুঁজতে। হ্যাঁ। বলছিলাম, এবার মুম্বাই প্লেনে না গেলে হয় না? কেন? মানে তোমার লকেটটা নেই তো? লকেট নেই মানে? তোর লকেট হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। কাল মারপিটের সময় কোথায় যেন ছিঁড়ে পড়ে গেছে। কোথাও ছিঁড়ে পড়ে যায়নি, আকাশ মুখার্জি নিয়ে গেছে। কি বাজে বকছো পায়েল? ঠিকই বলছি। পায়েল, দীপ, তুই ফ্লাইটে মুম্বাই যাস না। আমি তোর বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো মা না। মা মা তুমি মিথ্যে ভয় পাচ্ছ। দেখো আমার কিচ্ছু হবে না। মা শোনো, আমি যদি ফ্লাই না করি তাহলে আমি দেশে বিদেশে শো করবো কি করে? আর তাছাড়া তোমার মনে নেই মা, বাবার কি স্বপ্ন ছিল? বাবার স্বপ্ন ছিল আমি যেন সুরের আকাশে ভাসি। আমার কিচ্ছু হবে না মা, কোনো টেনশন করো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।